নবীজি জনসম্মুখে কাউকে সংশোধন করার নিমিত্তে দাঁড় করায়া কাউকে রাসূল লজ্জা দিতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেউ কোনো অপরাধ করলে, কারো কাছ থেকে কোনো কিছু ত্রুটি প্রকাশ পাইলে নবীজি মজমার ভিতরে তারে দাঁড় করাইতেন না। নবীজি গোপন রাখতেন। সকলকে উদ্দেশ্য করে নবীজি বলতেন, ওই লোক সংশোধন হয়ে যেত। রাসূল যে কাউকে ডাইরেক্ট দাঁড় করায় অপমান করতেন না, তার দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, আল্লাহর রাসূলের কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ পৌঁছতো, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পর্দার ওপাশ থেকে সব শুনতাম। কেউ যখন নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ করত, লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি সরাসরি যার ব্যাপারে অভিযোগ আসতো তাকে বলতেন না, তুমি এটা কেন করছো, তুমি এটা কেন করো নাই, দাঁড়াও। নবীজি সরাসরি কখনো বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির একটা আখলাক ছিল। জীবনে নবীজি কাউকে এই দাঁড়াও, তুমি এটা কেন করো নাই, এই সেই না, এগুলো নবীজি করতেন না। রাসূল কি করতেন? হযরত আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকিন ইয়াকুল মা বালু আকওয়াম, অপরাধ করছে একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ। একজন একটা অপরাধ করছে, নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন যে আপনাদের কি হলো, আপনারা এই কাজটা কেন করলেন, অথবা এটা কেন করলেন না। করছে কিন্তু একজন, নবীজি সকলকে বলতেন। তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন। আমি মহাসম্মেলনের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই আসর কিংবা মাগরিবের পর থেকেই উলামায়ে ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। আমার পরেও অনেক বড় বড় উলামায়ে ইকরাম আছেন, বিশেষ করে মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, হুজুরও চলে আসছেন। ইনশাআল্লাহ হুজুরও যথাসময়ে স্টেজে চলে আসবে। আমরা হুজুরের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করব। আমি এর ফাঁকে বসে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, এই কায়নাতের মধ্যে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, সকলকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে। পৃথিবীর প্রতিটা মানুষকে রব যেভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এত সুন্দর, চতুর্দিক থেকে আপনার এত গুণাবলী যা আপনাকে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ যেন আপনাকে ওইভাবে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
পৃথিবীতে আল্লাহ পাক যাকে যেইভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন, আর আপনাকে দেখলে মনে হয় আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবেই বানিয়েছেন। এজন্যে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো শ্রেষ্ঠত্ব একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোন নবীকে দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে সবগুলো একসাথে দিয়ে দিয়েছেন, শুধু আমার নবীকে দিয়েছেন। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসে পাকে ইরশাদ করেছেন। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটার একটা অর্থ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ করেছেন, সেটি হলো পৃথিবীতে আল্লাহ পাক যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক কিছু না কিছু মুজিজা দিয়েছেন, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে 10টা। যত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন এর সবগুলো সমষ্টিগতভাবে আল্লাহ পাক আমাদের নবীকেও দান করেছেন। তিনি কিছু দৃষ্টান্ত এখানে উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল উনি লাঠির দ্বারা পাথরে আঘাত করেছেন, পাথর থেকে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলে এই রকম মুজিজা আল্লাহ আমার নবীকেও দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সব সাহাবায়ে কেরাম পানির পিপাসায় কাতর, কারো কাছে কোনো পানি নাই। সব সাহাবারা ফাজাহিশান নাস নাহবাহু, সাহাবায়ে কেরাম সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আল্লাহর নবী বলেন মালাকুম, তোমাদের কি হলো, আমার সামনে আসলে কেন? ক্বালু লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো নবীজি আমাদের কাছে এমন কোনো পানি নাই যেই পানি দিয়ে আমরা ওযু করব, ওযু করার মতো কোনো পানি নাই, পান করার মতো কোনো পানি নাই। ইল্লা মা বাইনা ইয়াদাইক, আপনার সামনে যেই ছোট্ট মশকটা আছে না, ওই মশকের পানিটা ছাড়া আমাদের কাছে আর কোনো পানি নাই। ওযু কিভাবে করব, জীবন ধারণ কিভাবে করব? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ফাআদখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর নবীর সামনে একটা ছোট্ট রাকওয়া ছিল। রাকওয়া কাকে বলা হয়? ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন ইনাউন সগীরুন মিন জিলদিন, চামড়ার তৈরি ছোট মশক, ছোট ছোট পান পাত্র। এই একটা পান পাত্রের ভিতরে কিছু পানি নবীজির সামনে, এটা ছাড়া আর কোনো পানি নাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাত মোবারক ওই ছোট্ট মশকের ভিতরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন আমি তাকায় দেখি ফাজালাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কামসালিল উয়ুন, আমি তাকায় দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে আল্লাহ পাক বরকতি পানির ব্যবস্থা করে দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে একজন প্রশ্ন করলো কাম কুনতুম, যেদিন নবীজির আঙ্গুল থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল ওই দিন তোমরা কতজন ছিলে? সাহাবী তোমরা সংখ্যা কত ছিলে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন কতজন ছিলাম পরে শোনো। লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা,
ওই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম, আল্লাহ নবীজির আঙ্গুল মোবারক থেকে যেইভাবে পানি বের হচ্ছিল 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এই পরিমাণ পানি আল্লাহ বের করছে। এবার হযরত জাবের বলেন, আমরা কতজন ছিলাম জানো? বলে কতজন? আমরা ছিলাম 1500 সাহাবী। সুবহানাল্লাহ বলেন, কতজন ছিল? কতজন? 1500 সাহাবী। এই হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে রব সাহাবাদের পানির ব্যবস্থা করেছেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফাকাল্লাল মা, সফরে সব সাহাবাদের পানি শেষ হয়ে গেল, কমে গেল, কারো কাছে কোনো পানি নাই। যার কাছে যদ্দুর পানি ছিল সব শেষ। সমস্ত সাহাবারা নবীজির দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, তোমরা তোমাদের মশকের পানি শেষ করার পর যেই পানির অংশটুকু আছে ওই সামান্য সামান্য পানিটাই আমার কাছে নিয়ে আসো। ফাজাউ বিইনাইন, সব সাহাবারা একটা মশক নিয়ে আসলো, ছোট্ট একটা পান পাত্র। এটার ভিতরে অল্প একটু পানি ছিল, অল্প একটু পানি, এই অল্প একটু পানি নবীজির কাছে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট মশকটার ভিতরে নিজের ডান হাতটা ঢোকায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, নবীজি নিজের হাত ঢোকায় দিছে। আল্লাহর রাসূল ডান হাত প্রবেশ করার পর, হাত মোবারক প্রবেশ করার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি সব সাহাবাদেরকে ডাক দিলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এই সাহাবারা বরকতপূর্ণ পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম দৌড়ায় নবীজির কাছে আসতেছেন। আল্লাহর রাসূল বলেন, এতক্ষণ পর্যন্ত কোনো পানির ব্যবস্থা ছিল না। ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই মুহূর্তে যেই পানিটা আসতেছে ওই পানিটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ছোঁয়ায়, নবীজির হাত মুবারকের ছোঁয়ায় আল্লাহ পাক 1400 সাহাবীর পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওই পানিটা না জেনে কত মিষ্ট ছিল, কত সুঘ্রাণযুক্ত ছিল। কারণ আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরে একটা মেশকে আম্বরের সুঘ্রাণ ছিল, জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারির মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, ওই রাস্তায় সাহাবায়ে কেরাম দিনের পর দিন নবীজির সুঘ্রাণ রাস্তার গাছের পাতায় পাতায় পেতেন। এই পরিমাণ সুঘ্রাণ ছিল। ওই নবীজির আঙ্গুল থেকে আল্লাহ পাক সাহাবাদের পানির ব্যবস্থা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আল্লাহর রাসূল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা এরকম ঘটেছে, যেই ঘটনাগুলোর ভিতরে আমাদের করণীয় কিছু নাই, বর্ণনার জন্য আছে, স্মরণীয় আছে, ওইগুলো স্মরণ করতে হবে, ওইগুলো বর্ণনা করতে হবে। এর দ্বারা নবীজির প্রেম, রাসূলের প্রেম আমাদের অন্তরে বদ্ধমূল হবে। কিন্তু আমি নবীজির জীবনী থেকে করবটা কি, এটাই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমার দোস্ত তোমাদের কাছে যা যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার দোস্ত তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তোমরা সেগুলো থেকে বিরত থাকো। রাসূল যা যা করেছেন, উম্মতকে যা যা করতে বলেছেন
ওইগুলো করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে নিজে বিরত থেকেছেন, উম্মতকে বিরত রেখেছেন, ওইগুলো থেকে বিরত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে নবীজি যা করেছেন, উম্মতকে যা করতে বলেছেন, সাহাবায়ে কেরাম সেগুলোই করত। আল্লাহর রাসূলের কোন একটা আমল কোন একজন সাহাবী জিন্দেগিতে একবার দেখেছে, তো ওই সাহাবী মৃত্যু পর্যন্ত নবীজির আমলগুলো করে গেছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ নামাজের দৃশ্য দেখার জন্য নবীজির ঘরে ঘুমাইতেন। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি বহু রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঘুমিয়েছি আমার নবীজির রাতের নামাজের দৃশ্যটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির ঘরে থাকছি আমল দেখার জন্য। জীবনে একটা আমল দেখছে কোন সাহাবী, নবীজি করছে, বাস সব সাহাবী ওই আমলটা করছে। একটা দৃষ্টান্ত শুনুন, মুসলিম শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একদিন আমি নবীজির সাথে আমরা নামাজ পড়তেছিলাম। কোন একটা নামাজের ইমাম হলেন নবীজি, আমরা মুক্তাদি মুসল্লি, আমরা নামাজ পড়তেছিলাম। নামাজের মধ্যে একজন সাহাবী বলে উঠল, আল্লাহু আকবার কবীরা। বলেন তো সাহাবী কি বলছে? সবাই বলেন, বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা একজন সাহাবী বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে নবীজি নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, কে তুমি নামাজের মধ্যেই কালিমাগুলো পড়ছো? একটু দাঁড়াও তো, কে পড়ছো তুমি? তো ওই সাহাবী ঘাবড়ায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি আবার ধমক টমক দেই কিনা, কিন্তু ওই সাহাবী এটাও বিশ্বাস করতেন যে আমার নবীজির একটা চরিত্র আখলাক ছিল, নবীজি জনসম্মুখে কাউকে সংশোধন করার নিমিত্তে দাঁড় করায়া কাউকে রাসূল লজ্জা দিতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেউ কোনো অপরাধ করলে, কারো কাছ থেকে কোনো কিছু ত্রুটি প্রকাশ পাইলে নবীজি মজমার ভিতরে তারে দাঁড় করাইতেন না, নবীজি গোপন রাখতেন। সকলকে উদ্দেশ্য করে নবীজি বলতেন, ওই লোক সংশোধন হয়ে যেত। রাসূল যে কাউকে ডাইরেক্ট দাঁড় করায় অপমান করতেন না, তার দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, আল্লাহর রাসূলের কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ পৌঁছতো, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পর্দার ওপাশ থেকে সব শুনতাম। কেউ যখন নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ করত, লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি সরাসরি যার ব্যাপারে অভিযোগ আসতো তাকে বলতেন না, তুমি এটা কেন করছো, তুমি এটা কেন করো নাই, দাঁড়াও। নবীজি সরাসরি কখনো বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির একটা আখলাক ছিল। জীবনে নবীজি কাউকে এই দাঁড়াও তুমি এটা কেন করো নাই, এই সেই না, এগুলো নবীজি করতেন না। রাসূল কি করতেন? হযরত আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকিন ইয়াকুল মা বালু আকওয়াম, অপরাধ করছে একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ। একজন একটা অপরাধ করছে, নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন যে আপনাদের কি হলো, আপনারা এই কাজটা কেন করলেন, অথবা এটা কেন করলেন না। করছে কিন্তু একজন, নবীজি সকলকে বলতেন। তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন। তো রাসূল এই পদ্ধতি অবলম্বন করার দ্বারা লাভ কি হইতো? তো যেই লোকের উদ্দেশ্য ছিল সে নিজেরা সংশোধনও করত, তার সম্মানও ঠিক থাকতো। সুবহানাল্লাহ। কিছু দৃষ্টান্ত শোনেন, মুসলিম শরীফের বর্ণনা,
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্না নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ আল্লাহর নবীর সাহাবাদের এক জামাত তিনজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন কি প্রশ্ন ওগো আম্মা জান আন আমালিহি ফিস সিররি আল্লাহর রাসূল মসজিদে নববীতে কিভাবে আমল করে সেটা তো আমরা জানি দেখি কিন্তু নবীজি ঘরে কেমনে আমল করে ওটা তো আমরা জানি না যদি একটু বলতেন সব আম্মা জান নবীজির রাতে আর ঘরের আমলের বর্ণনা তিনজনকে শোনাইলেন ফাকালা আহাদুহুম তিনজনের একজন নবীজির গোপন আমলের কথা শুনে বলতে লাগলো লা আতাযাওয়াজুন নিসা আল্লাহর নবী যদি এত আমল করতে পারে নবীজির তুলনায় তো আমরা কিছুই করতে পারি না যা আজকের পর থেকে আমি আর কখনো বিবাহ করব না সাহাবী একজন বলে আমি আর বিবাহ করব না নবীজি এত আমল করে আর আমি এই তুলনায় কিছুই করতে পারি না যা বিবাহ করব না ওয়াকালা বাদুহুম আরেকজন বলে উঠল লা আকুলুল লাহাম আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাবো না ভালো খাবার খাবো না জীবন ধারণ পরিমাণ খাবো বাকি সময় রোজা রাখবো ওয়াকালা বাদুহুম তৃতীয়জন বলে উঠল ওয়াল্লাহি লা আনামু আলা ফিরাশ আমি আজকের পর থেকে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না তিনজন তিনটা কথা বলল একজন বলে আমি আর বিবাহ করব না আর একজন বলে আমি আর খাবার খাবো না আর একজন বলে আমি আর ঘুমাবো না এই তিন কথা বলে তিনজন চলে গেল আল্লাহর রাসূল যখন রাত্রে নিজের ঘরে আসলেন তো নিজের বিবিগণ আল্লাহর নবীকে বলেন ওগো নবীজি আপনার তিনজন সাহাবী আয়েশা আপনার গোপন আমল সম্পর্কে প্রশ্ন করেছিল আমরা আপনার আমলের কথা বললাম বলার পর তিনজনের একজন বলতে লাগলো আর কখনো বিবাহ করবে না কি বলো তাই নাকি বলে হ্যাঁ দ্বিতীয়জন বলে আর কখনো খাবার খাবে না তৃতীয়জন বলে আর কখনো ঘুমাবে না নবীজি কষ্ট পাইছে আল্লাহর নবী সাথে সাথে সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন আচ্ছা বলেন তো কোন তিনজন নবীজির বাড়িতে গেছিল এইরকম কথা বলছিল এই তিনজনকে খুঁজে বের করতে নবীজির কতদিন লাগতো সময় লাগতো নবীজি আরে বলেন না কথা বলেন না মুহূর্তের ভিতরে ইচ্ছা করলে রাসূল বের করতে পারতেন না এই তোমরা এই কথা কেন বললা নবীজি সমস্ত সাহাবাদেরকে জমা করলেন জমা করে নবীজি কি বলে জানেন কত সুন্দর আখলাক আল্লাহর রাসূল বলেন মা বালু আকওয়াম ইয়াকুলুনা কাদা ওয়া কাদা ওয়া ফি রিওয়ায়া ক্বালু কাদা ওয়া কাদা আমার সাহাবাদের কি হলো তারা আমার ঘরে গিয়ে কেউ কেউ এই কথাও বলে আমি আর কখনো ঘুমাবো না আমি আর কখনো বিবাহ করব না আমি আর কখনো খাবার খাবো না এই কথা তারা কেন বলে নবীজিটা বলার সাথে সাথে যেই তিনজন এই কথা বলছিল এরা তিনজন নিজেকে সংশোধন করে নিল সুবহানাল্লাহ এরাও সংশোধন করে নিছে কেউ বুঝেও নাই কে কে গেছিল দেখছেন নবীজি ইচ্ছে করলে পারতেন তিনজন দাঁড়াও তোমরা এরকম কথা কেন বলছো না দাঁড় করাইলে মানুষের সামনে এদের সম্মানের আঘাত আসতে পারে এরা লজ্জা পাইতে পারে নবীজি এইদিকে বিবেচনা করে এদেরকে দাঁড় করায় না দৃষ্টান্ত নম্বর 2 বুখারী শরীফের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাহ আল্লাহর নবী একদিন এক নামাজের ইমামতি করলেন নামাজ পড়লেন আল্লাহর রাসূল নামাজ পড়ার পর নবীজি প্রশ্ন করলেন নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসলেন বসে বলতে লাগলেন মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম আমার সাহাবা তোমাদের কি হলো তোমরা নামাজের সময় আকাশের দিকে কেন তাকাও আরে আমার কি অনেক সাহাবী আছে যারা নামাজের সময় আকাশের দিকে তাকায় মানুষের কি হলো তারা নামাজের সময় আকাশের দিকে কেন তাকায় এই হাদিসের ব্যাখ্যায় আছে সব সাহাবী আকাশের দিকে তাকায় নাই তাকাইছে মাত্র একজন তাকাইছে একজন উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লাহ
মদিনায় একজন সাহাবী ছিলেন, তিনি যখন নামাজ পড়তেন, নামাজ রাফা ইলাস সামা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা। তো বান্দার এই সুবহান শব্দের বরকতে আল্লাহ পাক আজকেও মাছগুলোর রিজিকের ব্যবস্থা করছে, পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করছে। হাদিসে পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাখিরা সকালবেলা খালি পেটে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় বসে, নদী নালা বিলের পাশে বসে, আবার আসরের সময় পেট পরিপূর্ণ, পেট ভরে আবার বাসায় চলে আসে। ওই পাখিগুলোর খাবারের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আপনার এই তাসবির বরকতে করতেছে। এইগুলো আমরা পড়ি না। সাহাবী এই তিনটা পড়ছে। নবীজি প্রশ্ন করলেন, কে পড়ছে একটু দাঁড়াও। তো এই সাহাবী প্রথমে কিছুটা ভয় পাইল, পরে দাঁড়ায় গেছে। ওই দাঁড়াইছে কেন? যে নবীজি তো শাসন করলে আমাকে সকলের সামনে দাঁড়াইতে বলতেন না, তিনি দাঁড়াইছে। আল্লাহর রাসূল বলেন, আজিবতুল্লাহ, সাহাবী তুমি যে এই কালেমাগুলো পড়ছো, তোমার এই কালেমার সওয়াবের কথা শুনি না। আল্লাহর নবী বলেন, জিবরিলের কাছ থেকে তার বর্ণনা শোনার পর আমি রাসূল নিজে আশ্চর্য হয়ে গেলাম। সে কি বলল এগুলো? অর্থাৎ কি হইল? আল্লাহর রাসূল বলেন, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। সাহাবী, তোমার তিন কালিমা যখন তুমি জবান থেকে উচ্চারণ করেছো, তোমার তিন কালিমার বরকতে আল্লাহ পাক ফেরেশতারা এইভাবে নেক নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। আল্লাহ আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন। সুবহান, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা, এই তিনটা কালিমার দাম যদি এত বেশি হয়, তো এই আমাদের দারুস সালাম দোয়াখানি মাদ্রাসায় যে সমস্ত ভাইয়েরা আল্লাহর স্বয়ং কোরআন তেলাওয়াত করে, তার প্রত্যেকটা পৃষ্ঠার প্রতিটা আয়াতের দাম তাহলে রবের কাছে কেমন বলেন? কম না বেশি? আরে বলেন না, কম না বেশি? আল্লাহু আকবার। একটা কিতাব আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন। ওই কিতাবের একদম ভূমিকায় নিয়ে আসছে আমাদের মাদ্রাসার একজন নূরানি তালিবুল ইলম, যার সিনাই শুধু কায়দার ইলমটা ঢুকছে, সিবারার ইলম ঢুকছে, শুধুই মাত্র সূরাতুল ফাতিহার ইলম শিখছে। ওই ছোট্ট বাচ্চাটার সিনার ইলমকে যদি একটা লাউ সুবিরাল ইলমু সূরা, যদি একটা আকৃতি ধারণ করা যেত, ওই আকৃতিটা কতটা সুন্দর হইতো জানো? বলে কতটা সুন্দর। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, আকাশে যতগুলো সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, তো যেই পরিমাণ সুন্দর হবে, এই মাদ্রাসার নূরানি ছাত্রটার সিনার ইলম এর চাইতে বেশি সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর। সফওয়াতুল আখবার ওয়া মুলতাকাল আসার একটা কিতাব, ওই কিতাবের ভূমিকার মধ্যে আসছে আমাদের মাদ্রাসার প্রারম্ভিক ইলম যেই ছেলেটা অর্জন করেছে, তার ইলম যদি আকৃতি ধারণ করে এই পৃথিবীর মধ্যে রেখে দেওয়া হতো, অন্ধকার রাত্রির ভিতরেও যদি একজন তালিবুল ইলমের সিনার ইলমকে আকৃতি ধারণ করা যেত, তো গোটা পৃথিবীর অন্ধকার কেটে আলোয় দিনের আলোর মতো হয়ে যেত। এত দামি একজন তালিবুল ইলম, এত দামি। এই তিনটা বাক্য তাসবিহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিন কালিমার দাম এত বেশি হইলে কোরআনের দাম কেমন বলেন? যেই ছেলেরা কোরআন হেফজ করে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা কোরআনকে নিজের অন্তরে জায়গা দিয়েছে, হাসরের ময়দানে এদের দামটা কেমন হবে? এই কোরআন ওয়ালাদের সাথে যাদের হাত, যাদের সম্পর্ক, এদের দামটাও হাসরের ময়দানে কেমন হবে একটু চিন্তা করেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মিফতাহু দারিস সাআদা ওই কিতাবের মধ্যে লেখেন, ইন্না সাহিবাল ইলম ইদা মাতা, একজন ইলমওয়ালা, একজন কোরআনওয়ালা, একজন ইলমে নববী যারা অর্জন করে, এরা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, অন্ধকার কবরের যখন পথের পথিক হয়ে যায়, তখন তার ইলম কবরে তার সাথী হয়ে যায়, সাথী। সুবহানাল্লাহ বলেন। তার ইলম তার কবরে তার সাথী হয়, হাসরে তার সাথী হয়, মিজানে তার সাথী হয়, ফুলসিরাতে তার সাথী হয়, জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেয় তার ইলম। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি লিখছেন এই কথা, এত বড় কথা লিখছেন।
ইলমের চাইতে দামি পৃথিবীতে আর কিছুই নাই, ইলমের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছুই নাই। যদি দেখা যেত আবু জাফর আল্লামা আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা আল মাদিনী রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনুল জাযারি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব গায়াতুন নিহায়া ফি তাবাকাতিল কুররা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইলমুল কিরাতের অনেক বড় একজন ইমাম ছিলেন আল্লামা আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা আল মাদিনী, অনেক বড় ইমাম ছিলেন। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, ওনার ভক্তবৃন্দ, ওনার ছাত্ররা, ওনাকে যারা ভালোবাসতো তারা ওনার জানাজা পড়তে আসছে। জানাজা পড়ার সময় প্রত্যেকেই দেখছে ওনার এই কণ্ঠনালী থেকে সিনা পর্যন্ত স্বচ্ছ দুধের মতো কোরআনের পৃষ্ঠা ভেসে উঠছে। ফালা শাক্কা মিম্মান হাদার আন্নাহু নূরুল কোরআন। ওই দিন ওনার এই স্বচ্ছ দুধের সিনারি দেখা, চিত্র দেখা উপস্থিত যারা তার জানাজায় উপস্থিত হয়েছিল সকলে এক বাক্যে বলেছিল, এটা পৃথিবীর কোনো দৃশ্য নয়, এটা সরাসরি কোরআনের নূর। নূর, সুবহানাল্লাহ। ইলমের চাইতে দামি বস্তু পৃথিবীতে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই তিনটা কালিমার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে বললেন, নবীজি বলছেন এই তিন কালিমার এই ফজিলত, সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি এই তিন কালিমার ফজিলত শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত, মানে আজকে পর্যন্ত, যেদিন তিনি এই কথাটা বলেছেন তিনি বলেন এই আজকে পর্যন্ত আমি এই তিন কালিমার আমল কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন এই আমলটা করছে। ওই মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, উম্মতকে যে আমলগুলো করতে বলেছেন, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও সেগুলো করেছেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন এক বর্ণনায়। আরেক বর্ণনায় আছে স্বয়ং নবীজির দরবারে আসলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমায় কিছু সাহাবী ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কাছে সরাসরি কিছু বলতে পারে নাই, একটা দরখাস্ত করে আসছে। কি দরখাস্ত? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের মুরব্বী, এদেশের উলামা ইকরামের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ।